প্রতিবেশী বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে ঝরে পড়ল এক উজ্জ্বল তারা। ভারতের দৃষ্টিতে বেগম খালেদা জিয়া ছিলেন একজন অদম্য যোদ্ধা, দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের লড়াইয়ে বারবার দাঁড়িয়েছিলেন। দীর্ঘ রোগে ভোগার পর ৮০ বছর বয়সে তিনি না ফেরার পথে পাড়ি জমিয়েছেন, কিন্তু কিভাবে এক সাধারণ গৃহিণী হয়ে উঠলেন লাখো মানুষের দলনেত্রী। আজ ভারতের দৃষ্টিকোণ থেকে দেখে নিই তার অসাধারণ জীবন সফর। ১৯৮১ সালের স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যার পর রাজনীতিতে আসতে বাধ্য হন খালেদা জিয়া। বিএনপির হাল ধরে তিনি দলকে একত্রিত করেন এবং ১৯৯১ সালের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার শাসনকালে নারী শিক্ষার বিপ্লব ঘটে, মেয়েদের জন্য ফ্রি শিক্ষা চালু হয়, যা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। ভারতের মতে এটি ছিল তার সবচেয়ে বড় অর্জন, নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ক্ষমতা এবং বিরোধী দল দুই ভূমিকাতে তিনি দেখেছিলেন কঠিন লড়াই। ২০১৮ সালের দুর্নীতি মামলায় সাজা পেয়ে তিনি দীর্ঘ কারাবাস করেন। জেলে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়, কিন্তু বিদেশে চিকিৎসার জন্য অনুমতি মেলেনি। ভারত থেকে আমরা দেখেছি তার গণতান্ত্রিক আন্দোলনকে, এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে, পরে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়। অনেক সময় ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও তার নেতৃত্বে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতির বন্ধন মজবুত হয়েছিল। গত নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি হওয়ার পর ফুসফুসে সংক্রমণ, কিডনির সমস্যা আর নিউমোনিয়া, তার অবস্থা জটিল হয়ে ওঠে। অবশেষে ৩০ ডিসেম্বর ভোরে তিনি চলে যান চিরতরে। বাংলাদেশ হারালেন এক আপসহীন নেত্রীকে, আর দক্ষিণ এশিয়া হারালো নারী নেতৃত্বের এক প্রতীককে। ভারতের দৃষ্টিতে খালেদা জিয়া চিরকাল থাকবেন গণতান্ত্রিক ও সাহসের প্রতিচ্ছবি হিসাবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আপনাদের মতে তার জীবনের সবচেয়ে বড় অবদান কি ছিল? আপনারা তা কমেন্টে জানান।